বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হবে আর চুলটা ঘন লম্বা হবে আর চুল ওঠা বন্ধ হবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা অ্যালোভেরা জেল কিভাবে নারকেল তেলের সঙ্গে দিয়ে ব্যবহার করে আমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা ঘন লম্বা হবে আর চুল ওঠা বন্ধ হবে। আমি এখানে গাছের অ্যালোভেরা কেটে নিয়ে এসেছি। তো তোমরা কখনো অ্যালোভেরাকে সঙ্গে সঙ্গে ব্যবহার করবে না। মিনিমাম তোমরা আধা ঘন্টা বা 1 ঘন্টার ওপর নর্মাল জলে তোমরা চুবিয়ে রাখবে। তো আমি 1 ঘন্টা মতো নর্মাল জলে চুবিয়ে রেখেছিলাম। দেখবে একটা হলুদ হলুদ কালারের একটা বের হয়, ওটা বেরিয়ে গেলে খুব ভালো। এরপর কিন্তু আমি এটা জেলটা এইভাবে বের করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু কখনো অ্যালোভেরা গাছ শুদ্ধ তোমরা নেবে না, জেলটাকে বের করে নিয়ে তারপর তোমরা ব্যবহার করবে। তো আমি জেলটাকে এইভাবে বের করে নিয়েছি। আর বন্ধুরা তোমরা এটা বের করে নিয়ে এটার মধ্যে তোমরা নারকেল তেল, দেখো আমি কতটা জেল বের করে নিয়েছি। এরপর এতে দেবো আমি এখানে প্যারাশুটের নারকেল তেল। তোমরা যে নারকেল তেল ব্যবহার করো বন্ধুরা তোমরা সেই নারকেল তেলই দেবে। তো আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিচ্ছি। আর প্যারাশুটের নারকেল তেল দিলে একটু দেখে ভালো হয়। তো তোমরা যেটা ব্যবহার করো তোমরা সেটা দেবে। আর অবশ্যই বন্ধুরা গ্যাসের আঁচ কিন্তু তোমরা লো করে রাখবে। আর এটা দেখবে যতক্ষণ না অ্যালোভেরাগুলো তেলের মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা করতে থাকবো। দেখবে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে দেখবে অ্যালোভেরাগুলো তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে। মিশে যাওয়ার পর কিন্তু তোমরা তারপর এটাকে ঠান্ডা করে নেবে। তো দেখো আমার প্রায় মিশে গেছে। তো এরপর আমি এটাকে ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে একটু ফলো করে একটু প্লিজ শেয়ার করে দিও। এরপর দেখো আমি এখানে জেলটা এইভাবে করে ছেঁকে নিচ্ছি, ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি, তেলটা এভাবে বের করে নিলাম। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কখনো তেল মাখার পরে তোমরা চুল চিরুনি করবে না, সবসময় চুল চিরুনি তেল মাখার আগে করবে। তো আমি এখানে আগে চুলটা চিরুনি করছি, এতে দেখবে চুলটা কম ওঠে। কখনো তেল মাখার পর চুল চিরুনি করবে না, এতে চুলটা দেখে বেশি ওঠে। তো এরপর দেখো আমি এই তেলটা পুরো মাথার মধ্যে লাগিয়ে নেব। এটা পুরো মাথাতে বিশেষ করে দেখবে যেন প্রতিটা চুলের গোড়াতে এই তেলটা পায়। আর এটা পুরো চুলে এবং মাথাতে পুরো ঘষে ঘষে এইভাবে লাগিয়ে নেব। তাছাড়া বন্ধুরা তোমরা অনেকেই ব্যবহার করেছো, তোমরা এই অ্যালোভেরা তেল বাড়িতে বসে ব্যবহার করো। জাস্ট তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে। দেখবে অনেকের চুল কোঁকড়ানো হয় বা কোনো কিছুতে সিল্কি শাইনিং হয় না। তোমরা এটা করে দেখবে, জাস্ট চুলটা সিল্কি শাইনিং হবে আর চুল ওঠাও বন্ধ হবে, চুলটা ঘন লম্বা হবে আর নতুন চুলও গজাবে। এইভাবে তোমরা প্রতিটা চুলে এইভাবে সুন্দর করে ঘষে ঘষে মাসাজ করে নেবে। আর তোমরা চাইলে কারোর সাহায্য নিয়ে এটা করতে পারো। এইভাবে সামনে পিছনে দেখবে যেন প্রতিটা চুলের গোড়াতে তেলটা খুব সুন্দরভাবে পায়। এভাবে করে নিয়ে তোমরা একটু মাসাজ করে নেবে। আর তোমরা তো দেখতেই পেলে যে এই তেলটা বানাতে কিন্তু তোমাদের বেশি খরচা হবে না। জাস্ট বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা কত সহজে এটা বানাতে পারবে। আর এটা বানিয়ে আমাদের চুলটা খুব সুন্দর সিল্কি শাইনিং হবে আর ঘন লম্বাও হবে। আর বন্ধুরা তোমরা কিন্তু এটা মেখে নিয়ে তোমরা চাইলে রাতে মেখে নিয়ে সারা রাত তোমরা রেখে দেবে, খুব ভালো হয়। আর তা না হলে তোমরা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা বা সকালে মেখে নেবে। তারপর দুপুরে তোমরা শ্যাম্পু দিয়ে, যেমন তোমরা শ্যাম্পু করো সেভাবে শ্যাম্পু বা কন্ডিশনার দিলে চুলটা ধুয়ে নেবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি চুলটা ধুয়ে এসে চুলটা কিন্তু আমি সারা রাতই রেখেছিলাম। চুলটা কিন্তু বেশ সিল্কি শাইনিং হয়েছে। আর এতে কিন্তু দেখবে চুলটা ঘন হবে, লম্বা হবে আর চুলটা নরম সফট হবে। আর দেখবে চুলটা খুব চুল ওঠাও বন্ধ হবে আর নতুন চুলও গজাবে আর চুলটা দেখবে অনেক লম্বাও হবে।